তারপর নতুন দিন হয়। আকাশে মেঘ ঘন করে আসে। চারদিক অন্ধকার, খাঁ খাঁ লাগে। সমানে বৃষ্টি পড়ছে। সূর্য উঁচু হয়ে যায়, কিন্তু মেঘের জন্য চোখে পড়ে না। এমন সময় গাঁয়ের মোড়ল আর তার চেলা দুয়ারে আসে। চেঁচিয়ে বলে, দামা, বাড়ি আছো নাকি দামা? পোর্টরাজের বাড়ির ভিতর থেকে কোনো জবাব আসে না, এমনকি ফিসফিসানিও না। তাতে মোড়ল গলা চড়ায়, ও হে দামা, পোর্টরাজ বাড়ি আছো? শেষ পর্যন্ত কেউ একজন উঁকি মারে এবং লোক চারজনকে দেখে বলে, গ্রাম মোড়লের লোকেরা এসেছে গো। বঞ্চলাবাই বলে, সে তো সত্যি, পোর্টরাজ কেমন আছে দেখতে লোক তো আসবেই। 3 দিন হয়ে গেল পোর্টরাজ রোদে বেরোয় না। তাছাড়া প্রায় সব বাড়িতেই একজন করে বিছানায়। কে যে কাকে বলে, কে কি বলবে? কেউই জানে না আজ তার কপালে কি ঘটবে। তা ঠিক, তাও সবাই অন্যকে জিজ্ঞেস করে। ভুলো না, দামা গাঁয়ের পোর্টরাজ। আর এখন যখন মা খেল শুরু করেছেন, যেই তার সামনে পড়বে সেই তার কোপে পড়বে। তাই এ দৌড়ে লোককে আসতেই হবে। মেয়েরা যখন কথা বলছিল, দুর্পদ দরজার কাছে গেল। বাইরে আস্তে আস্তে আঁচল দিয়ে চোখ মুছল দুর্পদ। মোড়লের সামনে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে বলল, পেন্নাম হই। তার অবস্থা দেখে মোড়ল শুধালে, দামা কোথায় কদিন? ঘরে বিছানায়। বিছানায় কেন? মায়ের দয়া। বলতে গিয়ে সে কেঁদে ফেলে, মুখ ঢাকে সে। বলো কি, মা নিজের ভক্তকেই হেনেছেন? মোড়ল অবাক হয়। আরেকজন বলে, নয় কেন, মানুষ তো সে। তা ঠিক, কিন্তু তার সকাল সাঁঝ মায়ের ছাওয়ায় বসবাস। কিন্তু দেবীর চক্কর শুরু হয়েছেন, কে যে কোপে পড়বে আর কে পড়বে না তার ঠিক নেই। তা ঠিক, মোড়ল বলে। তারপর দুর্পথের দিকে ঘুরে তাকায়। দুর্পথ, আমাদের আর একবার যাত্রা করতেই হবে। হ্যাঁ, করতেই হবে, মাকে খুশি করতেই হবে, কান্নার ফাঁকে ফাঁকে বলে দুর্পথ। কিন্তু আমাদের সেবায়েতকে না হলে যাত্রা করা যাবে কি করে? ঠিক, কিন্তু মরদটা আমার পড়ে আছে যে। দুর্পথ, মাকে গায়ের সীমানায় নিয়ে যেতেই হবে। ঠিক, না হলে মার চক্কর গায়ের উপর থেকে কাটবে না। আরেকজন যোগ করে, তাই দেবীকে মিছিল করে গায়ের সীমানার বাইরে রেখে আসতে হবে তো। জানি, কিন্তু পোর্টরাজ যে বিছানায় পড়ে আছে, কি করে করবে? মোড়ল এ কথা বলতে দুর্পদ বললে, যদি শুধু পোর্টরাজ বিছানায় পড়ে থাকে, সারা গাঁ যাত্রায় যাবে না কেন? তা কি করে হয়? সে হলো দেবীর পোর্টরাজ, তাকে ছাড়া যাত্রা হবে কি করে? তা অবশ্য ঠিক, কিন্তু সে উঠতেই পারছে না, নড়তেই পারছে না। দুর্পদ এই কথা বলতে গাঁও বুড়োরা নিজেদের মধ্যে সলায় লাগলো। হঠাৎ মোড়লের মাথায় একটা কথা খেলল, আরে, তোর বড় ছেলে তো বাড়িতেই আছে, আছে না? ওই হাই স্কুলে পড়ছে এখন যে ছেলেটা? হ্যাঁ আছে, ওর কথাই বলছি। হ্যাঁ, বাড়িতেই বসে আছে। তা ওর বাবার জায়গায় ও যদি যাত্রাটা করে তো ক্ষতি কি? অতটুকু বাচ্চা পারবে কি? ওকে কি এখনো পোর্টরাজ বলা যায়? পোর্টরাজ যদি নাও হয়, এখন ওকেই পোর্টরাজ ধরতে হবে। ওর বাবা না থাকলে ওর বাড়িতে তো একজন পোর্টরাজ থাকতেই হবে। তা তো হবেই, কিন্তু শুধু বাক্যিতে কি পোর্টরাজ হয়? তার জন্য দরকার যাত্রা করা। তাছাড়া দেবীর কাছে কিছু একটা মানত করাও দরকার। করুক না ও, কি এসে যায়?
তাছাড়া গাঁয়ের জন্য একজন পোটরাজ তো দরকারই। দূরপথের বড় ছেলে আনন্দ সব কথা শুনতে পেলে। সে যতই শোনে ততই ঘামে। বাকিটা জীবন দেবীকে পিঠে করে বয়ে বেড়াতে হবে ভাবতেই তার রাগ হতে লাগলো। নিঃশ্বাস ঘন হয়ে এলো, বুকের ওঠা পড়া দ্রুত হলো। ইতিমধ্যে মোড়লের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একটা লোক সব জানতার মতো বলে উঠল, ও রাজি না হলে গোটা গাঁটাই মায়ের কোপে পড়বে। হতে পারে, কিন্তু একবার পোটরাজ হলে সারা জীবনই তো ওকে পোটরাজ থেকে যেতে হবে। হ্যাঁ, সে তো খারাপ কি, ভালোই তো। তোমরা বলছো ছেলে আমার হাই স্কুলে ইংরেজি পড়ছে, তো পোটরাজ হলে কি স্কুল পালিয়ে যাবে? তুমি তা বললে কি হবে, কিন্তু ওর কেমন লাগে তা তো ভাবতে হবে। কেবল ছেলের কথাই ভাবছিস, বাকি গাঁটার কি হবে? দুজনের কথাই ভাবতে হবে। হঠাৎ মোড়লের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একজন একরোখা গোছের লোক কর্কশভাবে বলে উঠল, ছাড় তো, ওকে পোটরাজের পোশাক পরিয়ে পাঠাচ্ছিস কিনা? হ্যাঁ, না। গাঁয়ের ধারে মিছিলে নিয়ে যেতেই হবে। এই ধমকানো সুর শুনে আনন্দ রাগে কাঁপতে শুরু করল। লাফিয়ে উঠে সে হাত মুঠি করলে। রাগ তার চোখ ঠেলে বেরুচ্ছে। দূরপথ ঠিক সময় জবাব দিলে, এরকম কথায় মায়ের রাগ কি পুড়বে? মোড়ল দূরপথকে বললে, কথা ঘোরাস না, কাজের কথা বল, ভবিষ্যতের কথা ভেবে বল হ্যাঁ কি না। ভয় দেখিয়ে গ্রামমণ্ডলের লোকেরা ফিরে গেল। দূরপথ বোঝে না কি করবে। ঘরে গিয়ে কপাল চাপড়ে মেঝেতে পড়ে সে। দামা শূন্য দৃষ্টিতে বউয়ের দিকে তাকিয়ে থাকে। আর আনন্দ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। দূরপথ ভাবে, ছেলেটা দৌড়ে গেল কেন? ভাবতে ভাবতে উঠে সে দরজায় যায়। দেখে সে মারিয়াইয়ের থানের দিকে হনহনিয়ে যাচ্ছে। চেঁচিয়ে ডাকে, আনন্দ, আনন্দ। কিন্তু আনন্দ দ্রুত চলে যায়।